দেখতে যাবি কিভাবে হ্যাকার থেকে টাকা নিতে তো গিয়ে তুই কিছু নিতেই পারিস না আজকে নিতে এরপরে আমি আরো বেশি করে টাকা নেব দাঁড়া আমার লাগো ট্যাঙ্কি মারতে হয় না ওটা আমি দেখাই দেবো হাস 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 বেশি করে হাস তোরই তো হাসার দিন এদিকে গিগা আমারে ডট দেখায় আর হ্যাকারও তোরা টাকা দেয় তুই শুধু দেখ আমি হ্যাকারোর বাচ্চারে কেমনে রাস্তার ফকির বানাই দিই আমার লাগে ট্যাঙ্কি মারতে হয় আচ্ছা গিগারে কেমনে ফসানো যায় আমার একটা বুদ্ধি দে তো কিসের বুদ্ধি মাগো আজ দেখি আমারে সবাই ডট দেখাইতেছে বয় দেখে আর বাসি না মনে হচ্ছে মরে গেছে বয়ে আরে লালি আপু কইও না আজকে সবাই আমারে ডট দেখাইতেছে আজ এবার তোরে ভয় দেখাইলো কেটারে লাগে মিস্টার গিগা কেন মিস্টার গিগা আমাগো লাইকি বেগমের প্রেমে পড়েছে আর তোমার প্রেমে যে হ্যাকারু হাবুডুবু খাইতেছে তার বেলা বাবা তোরা দুইজনে দেখতেছি প্রেমের সাগরে একদম হাবুডুবু খাইতেছস তুমিও যে এই এলাকায় একই কারণে আইছো এটা কিন্তু আমরা জানি লাইলি আপা ভালো কথা জানেনি যখন তাহলে কয়া ফেলান আমার কোকিলটা কোন ডালে বইসা রয়েছে লাইলি আপা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে। তুমি তো একটা ফোন করলেই জানা যাইতে পারো হ্যাঁ বাহ অসাধারণ বুদ্ধি মার্ভেলাস তোগো কাছ থেকে এই বুদ্ধিটা নেওয়ানোর লেগেই তো আমি বাস্তু চেয়ারম্যানের এলাকা ছাইরা আজমল চেয়ারম্যানের এলাকায় আইছি আমার ফোন ওই ধরছে কোনোদিনও হ্যাঁ আজ পর্যন্ত ধরছে তুমি আসলে একেবারে খাঁটি লাইলি আমাকে লাইলি আপা দেখো আল্লাহ তোমার নামের মধ্যে কি সুন্দর মিল রাখছে লাইলি মজনু কিন্তু এই দুটো তো বিশ্বে দিলাম মিলন হওয়ার কোনো সুযোগ নাই এই কথাটা তুই কইতে পারলি খুব কষ্ট পেলাম আমি লাইলি আপা সরি আসলে না মানে চুপ থাক লাইলি আপা সরি তুই চুপ থাক লাইলি আপা আমার মনে হয় তোমার মজনু বাড়িতেই আছে জলদি যাও নইলে আবার দেখো কই না কই বের হয়ে যাবো হ্যাঁ হ্যাঁ যাও যাও যাও। শোন লাইলি মজনুর নামটা যদিও বিচ্ছেদি কিন্তু আমার জীবনে এটা একটা হ্যাপি এন্ডিং হইব ছাড় ওই এই কথাটা তুই কইতে গেলি কেন আরে মুখ ফসকায় বাইরে হইছে সে যাও গা আচ্ছা শোন এখন তুই আমারে গিগারে খসানোর বুদ্ধি কর ভালো একটা বুদ্ধি দিছিস তো ঠিক আছে চল দেখি তোর এই বুদ্ধি কতটুকু কাজে লাগে হ্যাঁ, তুই এখন থেকে এটাই করবি বুঝছস তাহলে দেখবি তোর ঠিকই টাকা পয়সা দিবি আচ্ছা কি রে তানহা কেন এখন আইতেছে না কত এত চিন্তার কি আছে যখন সময় হইব তখন আয়া পড়বো আইস 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 দেখছি আয় খাড়া বুঝতেছি কেন মন মর্জি খারাপ ইভা মারুফাই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছে শোন আমি না এসবের মধ্যে নাই আমার কিন্তু ভালো লাগতেছে না শোন তোর ভাই যা শুরু করছে কোন দিন না তোর মাধ্যমে আমার উপর প্রতিশোধ নেওয়া বসে তার মানে তুই কইতে চাইতাছস আমি তোর ক্ষতি করব সেটা করতে কতক্ষণ আচ্ছা ঠিক আছে মানলাম আমার ভাই দোষ করছে কিন্তু সে তো আমার আপন মায়ের পেটের ভাই না আমার সামনে তারে যদি কেউ থাপ্পড় মারে তাইলে আমার খারাপ লাগবে না আচ্ছা তুই জানোস তোর ভাই নাচতে নাচতে আমার কানে কি বই লাগেছে কি কইছে তোমার ভাই আমার সাথে ডেট করতে চায় ওই যে 5 স্টার হোটেল আছে না ওখানে নিতে চায় তানহা তুই কিন্তু বানায় বানায় মিছা কথা কইতাছস এই জন্য আমি কাউরে কিচ্ছু বলতে চাইনি সামি আপু আমার অনেকবার জিজ্ঞেস করছিল আমি কিচ্ছু বলি নাই কারণ সামি আপু জানে আমি এত সহজে কাউরে থাপ্পড় মারার মতো নই তানহা তুই সত্যি কথা কইতাছস তো এই মিথ্যা কেন কমু মারুফ ভাইয়া কি আমার শত্রু নাকি
আমি বিশ্বাস করতে পারতাছি না। শোন ইভা, বিশ্বাস করা আর না করা সেটা তোর ব্যাপার। ইভা তুই কিন্তু এটা অবশ্যই অবশ্যই মারুফ ভাইকে জিগাবি। ও জিগাইলো আর মারুফ ভাই গড়গড় করে সব বইলা দিল। মারুফ ভাই যে আমার এরকম কুপ্রস্তাব দিছে তার কোনো প্রমাণ নাই, এটার জন্য আমি কাউরে গেলে বলতে চাই না। আচ্ছা শুনতাম না, আমার ভাই যদি কোনো অন্যায় কইরা থাকে আমি তোরে কথা দিতাছি, তার পেট থেকে আমি এই কথা বাইর করে ছাড়ব।